Today our first topic is malaria. What are the causative agents of malaria are Plasmodium vivax, Falciparum, oval, Malaria and Knowlesi. They belong to the family Plasmodium, order Hemosporina and class Coccidia, genus Plasmodia. Behala. The phylum is characterized by the presence of apical complex composed of conoid, polar rings, prophyteries and micronemes. Okay? Peripheral blood smear কি রকম দেখতে পাবো এই রকম, ঠিক আছে? Peripheral blood smear, thin smear is useful in the speciation of malaria parasites. We know that two types of smears are used, thin smear and thick smear. Thin smear টা কিসের ইউজফুল হয়? মানে স্পেসিয়েশন এর জন্য। Plasmodium vivax এর আর্লি ট্রোফোজয়েড ফর্মে রিং ফর্ম দেখতে পাই, ম্যালেরিয়াতে এরকম একটা এই রকম ফর্ম দেখতে পাই, ব্যান্ড ফর্ম দেখতে পাই, গ্যামেটোসাইট দেখতে পাই হচ্ছে ফালসিপারামের ক্ষেত্রে, ঠিক আছে? মেইনলি যেটা ডিস্টিংগুইশিং ফিচার্স দুটো শুধু মাথায় রাখবি, রিং ফর্ম আর্লি ট্রোফোজয়েটের প্লাজমোডিয়াম ভাইভাক্সে, আর গ্যামেটোসাইট হচ্ছে শুধুমাত্র পাওয়া যায় প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে। Human infection is mainly caused by 5 species such as Plasmodium vivax that causes benign tertian malaria, where the periodicity of fever is once in 48 hours. Plasmodium falciparum causes malignant tertian malaria, severe malaria, periodicity of fever is once in 48 hours. And Plasmodium malariae causes benign quartan malaria, periodicity of fever is once in 72 hours. এইগুলো অতটা দরকার নেই agents. And oval causes oval tertian malaria, periodicity to 48 hours. Knowlesi, parasite of monkey, এটা অতটা দরকার নেই। In 1880, Laveran discovered the malaria parasite in unstained smear. যেটা জানতে হচ্ছে এই যে in 1897 and 98, Ronald Ross discovered the mosquito cycle. শুভজিৎ, এই রোনাল্ড রস মস্কুইটো সাইকেলটা কোথায় আবিষ্কার করেছিলেন? কলকাতার পিজি হসপিটালের ওখানে বসে। ওই জন্য রোনাল্ড রস বিল্ডিংটা এখনো রয়েছে। তুই যখন এই ভিক্টোরিয়া লন্ডনে যাস কারোর সাথে, উল্টো দিকে এই দেখতে পাবি পিজি হসপিটালের ওখানে এই রোনাল্ড রস বিল্ডিংটা রয়েছে, ঠিক আছে? Epidemiology, approximately 270 million people suffer from malaria and there are over 1 million deaths each year. Charles Louis Alphonse Laveran described the life cycle of Plasmodium falciparum in mosquito. Life cycle ki host হচ্ছে Plasmodium. Completes life cycle in two hosts. Definitive host হচ্ছে female Anopheles mosquito where the sexual cycle occurs, and the intermediate host is man where the asexual cycle occurs. তাহলে সৃজনী, আমরা আজকে ম্যালেরিয়া, ওর নাম সৃজনী তো? সৃজনী স্যার। এইটা সৃজনী, সরি শ্রেয়া সৃজনী। সৃজনী, আমরা ম্যালেরিয়া পড়ছি। লাইফ সাইকেল প্লাজমোডিয়ামের দুটো জায়গাতে হয়, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো আর শ্রেয়সী, তাই তো? শ্রেয়সী, তোর নাম? ওর নাম কি? শুভঙ্কা। ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ম্যান, যার মধ্যে অ্যাসেক্সুয়াল সাইকেল হচ্ছে। Mode of transmission কি? Man acquires infection by the bite of female Anopheles mosquito. Rarely, it can be also transmitted by blood transfusion or transplacental transfusion. ঠিক আছে? সেখানে ট্রফোজয়েডস হচ্ছে act as the infective form. শুভজিৎ, যখন এই বাইট অফ ফিমেল অ্যানোফিলিস মসকুইটো হচ্ছে তখন ইনফেক্টিভ ফর্মটা কি? মেইনলি স্পোরোজয়েডস। আর যখন এরকম ট্রান্সফিউশন বা ট্রান্সপ্লাসেন্টাল হচ্ছে তখন সেটা রিয়ারলি হচ্ছে ট্রোফোজয়েডস। কেমন? তাহলে ইনফেক্টিভ ফর্মটা মেইনলি কি? স্পোরোজয়েডস। তিনটে সাইকেল হয় হিউম্যানের ভিতরে, প্রি এইথ্রোসাইটিক বা হেপাটিক স্টেজ, এইথ্রোসাইটিক বা সিজোগনি আর গ্যামেটোগনি। Female Anopheles mosquito during the blood meal takes both the asexual and sexual forms. The asexual forms gets digested, but the sexual forms, like the gametocytes, undergo further development. এই যে এই লাইফ সাইকেলটা সব সময়তে মাথায় রাখবি, ঠিক আছে? স্পোরোজয়েড ঢুকলো মানুষের মধ্যে, তারপর প্রি এইথ্রোসাইটিক মানে এইথ্রোসাইটস এর আগে
You know? না সৃজা একটু দেখ কুচবিহারটা আমার মনে আছে প্রি এরিথ্রোসাইটিক মানে হচ্ছে হেপাটোসাইটস এর আগে সেজন্য হেপাটোসাইটস হচ্ছে হেপাটিক সাইকেল স্পোরোজয়েডস গুলো এখানে হেপাটিক মিরোজয়েড ফর্ম করছে সেইখান থেকে এরা যাচ্ছে এরিথ্রোসাইটসে ম্যাচিওর সিজো ফর্ম করছে সেই জন্য এটাকে এরিথ্রোসাইটিক সিজোগনি বলছে রিং ফর্ম থেকে ইনম্যাচিওর ফর্ম থেকে ম্যাচিওর সিজন ফর্ম করছে তারপর এগুলো আবার গ্যামেটোসাইটস হচ্ছে ট্রান্সমিটেড টু মসকুইটো ফিমেল আর ফিমেল গ্যামেটোসাইটস মেলস গুলো একটু মোটা মোটা হয় মশার ভিতরে এরকম ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর ভিতরে এইটাকে স্পোরোজয়েডস এ ডেভেলপ করছে স্পোরোজয়েডস গুলো আবার মশার সালাইভারি গ্ল্যান্ডে যাচ্ছে সেই সালাইভারি গ্ল্যান্ড যখন ম্যান গেটস ইনফেকশন বাই দ্য বাইটস তখন এই স্পোরোজয়েডস গুলো হিউম্যান স্কিনে ডিপোজিটেড হচ্ছে ঠিক আছে এই যে ঠিক এরকম ভাবে মসকুইটো টেক্স আ ব্লাড মিল ইনজেক্টস দ্য স্পোরোজয়েডস সেখান থেকে লিভারে গেলে লিভার সেলে যাচ্ছে হিউম্যান লিভার সেলে এক্সোসাইটিক সাইকেল হচ্ছে সিজন এরিথ্রোসাইটিক ব্লাডে যাচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল হচ্ছে ম্যাচিওর ট্রোফোজয়েড সিজন হচ্ছে গ্যামেটোসাইট হচ্ছে গ্যামেটোসাইট গুলো মশা যখন মানুষকে কামড়াচ্ছে শুভজিৎ তখন মশা নিচ্ছে হচ্ছে গ্যামেটোসাইটস গুলোকে তাহলে মশার জন্য ইনফেক্টিভ ফর্ম হচ্ছে গ্যামেটোসাইট আর মানুষের জন্য হচ্ছে স্পোরোজয়েডস সেক্সুয়াল সাইকেল সো মসকুইটো ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট মাইক্রোগ্যামেটোসাইট থেকে জাইগোট হচ্ছে 20 মিনিটস 2 আওয়ার্স সেখান থেকে স্পোরোজয়েডস হচ্ছে all the organs যায় except with predilection to the salivary glands the sporozoids are minute thread like curved tapering in both ends and central elongated nucleus এগুলো অতটা দরকার নেই in Plasmodium vivax and oval infections a proportion of the intrahepatic forms do not divide immediately and remain inert for a period ranging from 3 weeks to more than 1 year before reproduction begins. These dormant forms or hypnozoids are the cause of the relapses that characterize the infection with the two species. এইগুলো হচ্ছে এই ডিফারেন্স গুলো ফ্যালসিপারাম ভাইভ্যাক্স ওভালারিয়েটা ডেভেলপমেন্ট সাইকেল হিপনোজয়েড হয় কিনা হিপনোজয়েড কিন্তু ফ্যালসিপারামের ক্ষেত্রে হয় না সেজন্য ফ্যালসিপারামের ক্ষেত্রে কোনো রিল্যাপস হয় না ভাইভ্যাক্স ওভেলের ক্ষেত্রে শুধুমাত্র রিল্যাপসেস গুলো হয় হিপনোজয়েডস এর জন্য আচ্ছা হ্যাঁ প্রি-পেটেন্ট পিরিয়ডটা কি দিস টাইম ফর দ্য ডিটেকশন অফ ইনফেকশন টু দ্য ডিটেকশন অফ প্যারাসাইট ইন ব্লাড সেটা সাধারণত 5 থেকে 13 দিন হয় number of parasite at the end of this period is more than 10 per cubic millimeter of blood intrinsic incubation period from infection to the appearance of clinical symptoms that is 12 to 30 days number of parasite at the end of this period is 50 per cubic millimeter of blood extrinsic incubation period is 9 to 28 days percentage of RBC infected in malaria is 1 to 2% in falciparum malaria te seita percentage of RBC infected hoye jay 30 to 40% more than 5% RBC যখন infected হয়ে যায় শুভজিৎ that is a grave prognosis and number of gametocytes required to infect a mosquito is more than 12 per cubic millimeter of blood these merozoids then invade the red blood cells and multiply 6 to 20-fold times every 48 hours এইচোসাইটিক স্টেজে এরকম দেখতে হয় এগুলো দ্বারা তোদেরকে আবার স্লাইড পেলে আমি স্লাইড দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে এইচোসাইটিক স্টেজ occurs in Plasmodium vivax trophozoid ring size হচ্ছে 2.5 to 3 micron one side of the ring is thicker তার মধ্যে একটা ব্লু সাইটোপ্লাজমিক রিং থাকে with a red nucleus yellowish bound pigment থাকে granule in the parasite cytoplasm this feeds by the process of phagolography RBC changes গুলো কি হয় enlarge হয়ে যায় double size হয়ে যায় distorted আর Schufner's dots in the RBC called as pink in falciparum trophozoid the ring size is 1.25 to 1.5 micron nucleus is often beyond the ring multiple parasites occur in one RBC parasites often attaches the margin or to the edge of the host cell acol form করে dark brown or black pigment RBC is unaltered and reddish violet আর এখানে dots গুলোকে বলা হয় Morris dots epidemiological factors অতটা দরকার নেই দাঁড়াও endemic malaria
এপিডেমিওলজিক্যাল ইন্ডিসিস গুলো দরকার হয়। অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, সেটা কি? স্মিয়ার্স এক্সামিনড ইন এ ইয়ার মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। একটা জায়গাতে কতদিন এরকম ব্লাড এক্সামিনেশন হয়েছে সেইটাকে আমরা হিসেব করি কিভাবে? The smears examined in a year multiplied by 100 divided by the total population. Annual parasitic index, total number of positive slides for a parasite in a year multiplied by 1000 divided by total population. Annual falciparum incidence, total positive Plasmodium falciparum in a year multiplied by 1000 divided by total population. Hey, ক্লাস যত দেরি হবে তত দেরি হবে। Factors that will increase malaria: irrigation, urbanization, industrialization, migration, global warming, resistance in vectors and parasites, and malaria control cause. Approximately 80 Anopheles species can transmit malaria. 66 are considered the natural vectors. Southeast Asia te mainly হচ্ছে Anopheles dirus complex, India te হচ্ছে Anopheles stephensii. Most effective malaria vectors হচ্ছে Anopheles gambia complex. Host factors: heterozygous for red cell anomalies protect against malaria, sickle cell trait, melanin ovalocytosis, D6PD deficiency, Duffy negative blood এগুলো করে। আর HB এই heterozygotes হচ্ছে protected from severe malaria. Pathogenesis and clinical features, এটা এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট। Benign malaria হচ্ছে milder in nature, caused by all the 4 species, characterized by a triad of febrile paroxysm, anemia, and splenomegaly. তাহলে benign malaria তে শুভজিৎ কি হবে? তিনটে জিনিস: febrile paroxysm, anemia আর splenomegaly. Paroxysm টা কিরকম? The fever comes intermittently depending on the species. যেই স্পিসিসে যেরকম ঘন্টা অনুযায়ী, কোনটা 72 ঘন্টা, কোনটা 48 ঘন্টা। Paroxysm corresponds to the release of the successive broods of merozoites into the bloodstream at the end of RBC cycle. RBC গুলো রাপচার করছে ওই 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে, তখন ওরা ব্লাডস্ট্রিমে এসে এরকম febrile paroxysm হচ্ছে। Each paroxysm is comprised of 3 stages: cold stage, hot stage, and sweating stage. পেশেন্টকে শুভজিৎ জিজ্ঞেস করবি যে এরকম ঠান্ডা দিচ্ছে, কাঁপুনি দিচ্ছে আর প্রচন্ড ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। Classical parasite সবসময় paroxysm সবসময় থাকে না, always, due to the maturation of generations of parasites at different times. And falciparum fever is more irregular or even continuous with marked prostration, headache, and nausea. Patient anemia কিরকম হয়? Normocytic normochromic anemia. কেন হচ্ছে? Parasite induced RBC destruction, splenic removal of both infected and uninfected RBC coated with the immune complexes, plus bone marrow suppression leading to decreased RBC production. অ্যানিমিয়াটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক। কেন হচ্ছে? একটা হচ্ছে প্যারাসাইট হচ্ছে আরবিসি গুলোকে ডিস্ট্রয় করছে, স্প্লিন রিমুভ করছে বোথ ইনফেক্টেড অ্যান্ড আনইনফেক্টেড আরবিসি যেগুলো কোট করা হচ্ছে ইমিউন কমপ্লেক্সেস দিয়ে, অ্যান্ড বোন ম্যারো ইজ অলসো গেটিং সাপ্রেসড লিডিং টু ডিক্রিজ আরবিসি প্রোডাকশন। Splenomegaly, while this occurs after a few weeks of febrile paroxysm, the spleen gets enlarged and palpable. This occurs due to massive proliferation of macrophages that engulf the parasitized and non-parasitized coated RBC. Macrophage गुलो parasitized RBC गुलो खाচ্ছে सस्ती। अब पीछे क्यों मोड़ रहे हो बेटा? Splenomegaly is due to massive proliferation of macrophages that engulf parasitized and non-parasitized coated RBC. An important feature of the pathogenesis of Plasmodium falciparum is able to sequester the parasites in the blood vessels of deep visceral organs like brain, kidney, etc. This leads to blockage of the vessels, congestion, and hypoxia of the internal organs. কয়েকটা শুভজিৎ কয়েকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি পরীক্ষাতে অবশ্যই লিখতে হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এখানে সিকুয়েস্ট্রেশন। সিকুয়েস্ট্রেশনটা কি? হোল্ডিং ব্যাক অফ দ্য প্যারাসাইটস in the blood vessels of deep visceral organs. এই সিকুয়েস প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে বা যেটা সেরিব্রাল ম্যালেরিয়াতে প্যারাসাইটস গুলো ডিপ ভিসারাল অর্গানসের এরকম ব্লাড ভেসেলস এর গিয়ে আটকে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে? ব্লকেজ অফ দ্য ভেসেলস হচ্ছে, কনজেশন অ্যান্ড হাইপক্সিয়া অফ দ্য ইন্টারনাল অর্গানস। Sequestration is mediated by cytoadherence, binding of the infected RBCs to the endothelial cells.
আরবিসি গুলো এন্ডোথেলিয়াল সেলের সাথে গিয়ে লাগছে, mediated by a specialized antigen called Plasmodium falciparum erythrocyte membrane protein, which binds to the specific receptors present on the vascular endothelium of the deep organs. এই ইনফেক্টেড আরবিসি গুলো এন্ডোথেলিয়াল সেলে গিয়ে কি অ্যান্টিজেন দিয়ে লাগছে? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1 PFEMP1। ঠিক আছে, এই জিনিস টার্মটা সবসময় শুভজিৎ মাথায় রাখবি। শুভজিৎ, সৃজনী শুনছো? Cytoadherence, membrane protuberances appear on the erythrocyte surfaces 12 to 15 hours after the cell's invasion. These knobs extrude a high molecular weight antigenically variant erythrocyte membrane protein that mediates the attachment of the receptors on the capillary endothelium, are event named as cytoadherence. তাহলে দুটো টার্ম সবসময়টা আমাদের মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে শুভজিৎ সিকুয়েস্ট্রেশন। সিকুয়েস্ট্রেশন কে করছে? এটা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1 এন্ড তারপর যেগুলোকে সেলে গিয়ে লাগছে সাইটোঅ্যাডহেরেন্স। ওকে, এই টার্মগুলো যেন সবসময়তে মাথায় থাকে। দেখো, একদম প্র্যাকটিক্যালি স্পিকিং ইউ উইল নট বি এবল টু রিমেম্বার অল দিস পয়েন্টস, কিন্তু জাস্ট কয়েকটা টার্ম, বাকি তুই গল্প লেখ, কিন্তু কয়েকটা টার্ম যেন সেটাতে খাতাতে অবশ্যই থাকে। সিকুয়েস্ট্রেশন, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম মেমব্রেন প্রোটিন অ্যান্টিজেন আর সাইটোঅ্যাডহেরেন্স। তারপর তুই ওই সেলগুলো গিয়ে লাগছে, এতে লাগছে, ওতে লাগছে, গিয়ে এরকম করে দে। সিকুয়েস্ট্রেশন এরকম এই ইয়েতে হয়, টেদারিং, রোলিং, স্টেসিস, সাইডস, ব্রেইন, প্লাসেন্টা, হার্ট, আইজ, কিডনিজ। It begins 12 hours after merozoite invasion. Effect কি হয়? Endothelial activation, dysfunction, glycolysis, lactoacidosis and cellular dysfunction. Sequestration is mediated by the Plasmodium falciparum membrane protein 1. Since the parasites are sequestered back in the deep vessels, they avoid this frequent splenic passage, hence can escape splenic clearance. যেহেতু ডিপ ভেসেলসে চলে যাচ্ছে, স্প্লিন ও দ্য স্প্লিনিক ম্যাক্রোফাজেস গুলো ওদেরকে দিয়ে ক্লিয়ার করতে পারছে না। Rosetting, adherence of the parasitized RBCs with normal RBCs. এই সমস্ত প্যারাসিটাইজ আরবিসি গুলো নরমাল আরবিসির সাথে একসাথে কি এরকম লেগে যাচ্ছে, রসেট ফর্ম করছে এগুলো। হ্যাঁ, এরকম একসাথে এরকম করে রসেট ফর্ম করছে, আরবিসি গুলো ডিফর্মড হয়ে যাচ্ছে। ফ্যালসিপারামে লেস ডিফর্মেবল, রিজিড অ্যান্ড লেস ফিল্টারেবল। ভাইভ্যাক্সে সাইজ ইনক্রিজ, মোর ডিফর্মেবল। রিডাকশন ইন ডিফর্মেবিলিটি ইন আনইনফেক্টেড আরবিসি। Sequestration হচ্ছে Plasmodium falciparum endogenic membrane erythrocyte membrane protein. This undergoes frequent antigenic variation and helps the parasite in evading the host immune response. আমাদের বডিতে যে কোনো সবসময়তে ইমিউন রেসপন্স দিতে থাকে, কিন্তু সেটার জন্য এই প্লাজমোডিয়ামের এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিনটাও রেগুলারলি অ্যান্টিজেনিক ভেরিয়েশন হতে থাকে, সেই জন্য প্যারাসাইটটা ইমিউন রেসপন্সকে ইভেড করতে পারে। অ্যান্টিজেন্স আর লাইগ্যান্ডস এর জাস্ট নামগুলো মনে রাখিস। এই অ্যান্টিজেন্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এরিথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1, সিকুয়েস্ট্রিন, ব্যান্ড 3 প্রোটিন, মেসা, সুফ্রিন, রিফিন, গ্লাইকোফোরিন। লাইগ্যান্ডস আর ICAM1, CSB, CD36। অতটা দরকার নেই। কমপ্লিকেশনসে চলে আসছি। সেরিব্রাল ম্যালেরিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার, অ্যালগিড ম্যালেরিয়া, সেপ্টিসেমিক ম্যালেরিয়া, পালমোনারি ইডিমা অ্যান্ড এয়ারডিএস অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া। এটা তোদের লাস্ট ইয়ারের এমবিতে ছিল, তাই না? সেরিব্রাল ম্যালেরিয়া, সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট পেপার। খাতা দেখছি তো, ইউনিভার্সিটিতে গেছিলাম মঙ্গলবার আর বৃহস্পতিবার রিভিউ দেখতে। বন্ধ করে দিয়েছো এটা তো। প্রথম জিনিসটা হচ্ছে মেইন যেটা এই জিনিসটা টপিকটা মানে কোশ্চেনটা যদি মনে হয়, what are the complications in falciparum malaria? Cerebral malaria, pernicious anemia, black water fever, algid malaria, septicemic malaria, pulmonary edema and ARDS and hypoglycemia. Renal failure, bleeding, DIC, severe jaundice, normochromic normocytic anemia, acidosis. Pathophysiology. The toxicity is induced by glycolipid release from the merozoites, cytokines released by the monocyte macrophages, and cytokines like TNF-alpha, interferon, interleukin-1, pro-inflammatory markers like interleukin-6, 8, 12 and 18, and anti-inflammatory interleukin-10,
Interleukin-12 also gets increased in uncomplicated malaria. Erythrocyte changes গুলো কি হয়? After invading an erythrocyte, the growing malarial parasite progressively consumes and degrades an intracellular proteins, particularly hemoglobin. The potential toxic heme is detoxified by the lipid-mediated crystallization to the biologically inert hemozyme malaria pigment. The parasite also alters the RBC membrane by changing its transport properties, exposing cryptic surface antigens, inserting the new parasite-derived proteins. The RBC becomes more irregular in shape, more antigenic and less deformable. Sequestrations তো হয়ে গেছে antigens গুলো আবার এগুলো ছাড় এগুলো তো severe falciparum malaria, approximately and promptly treated uncomplicated Plasmodium falciparum malaria. The causes a mortality rate of less than 0.1%. However, once the vital organ dysfunction occurs or the total population of the erythrocyte increases to more than 2%, mortality risk increases steeply. Shubhajit, যখন হচ্ছে তোর number of erythrocytes increases to more than 2%, তখন কিন্তু mortality rate অনেকটা বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? Clinical features, unarousable coma, cerebral malaria তে, failure to localize or respond approximately to noxious stimuli, coma persisting for more than 30 minutes after generalized convulsion, acidosis, arterial pH of less than 7.25 or plasma bicarbonate level of less than 15 millimole per liter, often deep breathing and respiratory distress হচ্ছে, normochromic normocytic anemia, hemoglobin তোর 5 এর নিচে কমে যাচ্ছে, renal failure, creatinine level more than 3 gram per dl, urine output কমে যাচ্ছে less than 400 ml in adults. এগুলো অত দরকার নেই। Causes of anemia. Causes of anemia কেন হচ্ছে? Hemolysis, low reticulocytes and dyserythropoiesis, decreased survival of infected and non-infected RBC, hypersplenism, autoimmune, and serum iron also decreases. Black water fever কেমন হচ্ছে? Seen in non-immune adults taking quinine cause G6PD deficiency causing oxidant drugs quinine induced immune hemolysis. Intravascular hemolysis হয়ে ইউরিন দিয়ে সেটা বেরোচ্ছে ব্ল্যাক ওয়াটার, ইউরিনটা কালো হয়ে যাচ্ছে বলে ব্ল্যাক ওয়াটার ফিভার হচ্ছে। লয়েন পেইন, ভমিটিং, ডায়রিয়া, ব্ল্যাক ইউরিন, হেপাটোস্প্লেনোমেগালি, অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস। এই কমপ্লিকেশনস গুলো তো আবার আমরা পড়েছি। Malaria in pregnancy. Pregnant women are particularly susceptible to malaria due to immunological changes occurring in pregnancy because they have a unique predilection of a subset of Plasmodium falciparum parasite to sequester in the maternal blood spaces of the placenta. This placental malaria infection helps the parasite to avoid clearance by the immune system and especially filtration by the spleen. Features and risk factors গুলো কি? Malaria in pregnancy is detrimental to the fetus. High grades of fever, placental insufficiency, hypoglycemia, anemia and other complications can all adversely affect the fetus. Both the Plasmodium vivax and malaria can pose problems for the fetus. The prenatal and neonatal mortality may vary from 15 to 70%. In one study, mortality due to Plasmodium vivax malaria during pregnancy was 15.7%, while that due to Plasmodium falciparum was 33%. কি জিনিস হতে পারে শুভজিৎ? Spontaneous abortion, premature birth, stillbirth, placental insufficiency and intrauterine growth retardation. Transplacental spread of the infection to the fetus can result in congenital malaria. Poor prognosis কখন হয়? Marked agitation, clinical features hyperventilation, hypothermia, bleeding, deep coma, repeated convulsions, anuria or shock. এবারে চলে আসবো আমরা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের, যেটা সবসময়তে কোশ্চেন আসে, ল্যাবরেটরি ডায়াগনোসিস। আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস কি করব? পেরিফেরাল ব্লাড স্মিয়ার এক্সামিনেশন মাইক্রোস্কোপিতে কি স্টেন দিয়ে করব? রোমানস্কি স্টেন, অ্যাক্রিডিন অরেঞ্জ স্টেন, ইন্ট্রাডার্মাল স্মিয়ার আর কোয়ান্টিটেটিভ ব্যাফিকোট অ্যাসিড। সেরোলজি কি করব? সেরোলজিতে কি দেখব শুভজিৎ? হিস্টিডিন রিচ প্রোটিন, এলডিএইচ, অ্যালডোলেজ and antibody detection is done by ELISA. Molecular method ওই as RT-PCR. Peripheral blood smear হচ্ছে simple আর gold standard. Peripheral blood is collected from the earlobe or by fingerprint or by great toe. ঠিক আছে? নরমালি শুভজিৎ একটা পেশেন্ট এসছে, তাহলে কোত্থেকে তার ব্লাড নিবি? কান ফোটাতে দেবে তোকে? দেবে না। ফিঙ্গার প্রিক।
collected few hours after the height of paroxysm of fever and before taking the antimalarial drugs. পেশেন্টকে জিজ্ঞেস করবে আপনি কি কুইনিন বা কিছু একটা নিচ্ছেন, তাহলে সেটা যেরকম ডোজে আছে নেক্সট ডোজটা খাওয়ার আগে আমাকে ব্লাড দেবেন, বা যখন এরকম একটা কাঁপুনি দিয়ে জ্বর আসবে তার কয়েক ঘন্টা পরে এসে আমাকে ব্লাডটা দিয়ে যাবেন। ধর শুভজিৎ তোর কাছে এরকম পেশেন্ট এলো ম্যালেরিয়া, ঠিক আছে, রুহুল একটা ল্যাব আছে, তোকে বলে দিয়েছে যে আমাকে ভাই পাঠাস, তোকে আমি কিছু করে 1 প্লেট করে বিরিয়ানি খাওয়াবো পার পেশেন্ট, ঠিক আছে, তুই তাহলে ওকে বলে দিবি যে কখন তোর ব্লাডটা নিতে হবে। Frequency smear should be examined at least twice daily until the parasites are detected. Types of peripheral blood smear, একটা হচ্ছে thin smear, একটা হচ্ছে thick smear. Thin film এ কি অ্যাডভান্টেজ গুলো কি কি? আরবিসি মরফোলজি গুলো ওয়েল ডিফাইন্ড, স্পিসিস আইডেন্টিফিকেশন করা যায়, parasitemia can be calculated. Thick film এ large number of parasites can be detected and pigment even within the RBC can be seen. The film should be prepared within 2 hours of collection. The smears are stained with one of the Romanowski stains such as Leishman, Giemsa and Field stain, Wright's or JSB stain. The smear has to be screened first from the feathery tail end. Tail end থেকে আমরা প্রথমে স্ক্রিন করব। অ্যাডভান্টেজ গুলো কি কি? Thick smear হচ্ছে detecting the parasite. It is 40 times more sensitive than thin smear and can detect as low as 5 to 10 parasites per microliter of blood. Quantification করতে পারি and ম্যালেরিয়া পিগমেন্ট গুলো দেখতে পারি। আর থিন স্মিয়ার হচ্ছে স্পেসিয়েশন গুলো দেখতে পাই। এই যে এরকম আমরা প্রথমেই যেটা বলছিলাম, ভাইভ্যাক্স এরকম ট্রোফোজয়েড ফর্ম দেখতে পারি, ফ্যালসিপারামে এরকম গ্যামেটোসাইট ফর্ম দেখতে পারি। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ইট ইজ লেবার ইন্টেন্সিভ এন্ড রিকোয়ার্স মাইক্রোস্কোপিস দরকার হয়, লো সেন্সিটিভিটি, ডিটেকশন লিমিট হচ্ছে মোর দ্যান 200 প্যারাসাইট পার মাইক্রোলিটার অফ ব্লাড। স্টেইনিং, Field, Giemsas, Wrights and Leishmans are suitable for staining the smears. Thick films are ideally stained by the rapid Fields technique or Giemsa stain for screening. The sensitivity of a thick blood film is 50 parasites per microliter. Thin blood films stained by the Giemsa or Leishman stain are useful for the speciation of the parasites and for the stippling of infected red cells and have a sensitivity of 200 parasites per microliter. Optimal pH of the stain is 7.2. The slide should be clean and dry and it is better to use neutral distilled water. Field stain হচ্ছে Fields A methylene blue plus buffer, Fields B হচ্ছে eosin plus buffer. Giemsa stain এ থাকছে methylene blue, eosin azure. Leishman stain হচ্ছে it is based on a methanolic mixture of polychrome methylene blue. Thick smearটা কিরকম মোটা হবে? That should thickness is one through which the newsprint is barely visible. It is dried for 30 minutes and not fixed with methanol. This allows the red blood cells to be hemolyzed and leukocytes, and any malaria parasite present will be the only detectable elements. Due to hemolysis and slow drying, the Plasmodium morphology can get distorted, making differentiation of the species difficult. Thick smears are therefore used to detect infection and to estimate the parasite concentration. তাহলে থিক স্মিয়ারটা শুধুমাত্র ইনফেকশন বা প্যারাসাইট কনসেন্ট্রেশন দেখার জন্য ব্যবহার করা হয়, আর স্পেসিয়েশনের জন্য থিন স্মিয়ার। আচ্ছা, হ্যাঁ, র্যাপিড জিমসা স্টেন 10% জিমসা বাফার্ড ওয়াটার এট pH 7.1 এ রাখা হয়। Immerse the slide in the stain for 5 minutes, then rinse gently for 1 to 2 seconds in a jar or tap water, then drain, dry and examine. Standard জিমসা হচ্ছে prepare 4% জিমসা in a buffered solution of pH 7.1. Immerse the slide in the stain for 30 minutes. Rinse with fresh water, drain, dry and examine. Thin smear কিভাবে আমরা স্টেইন করব? জিমসা স্টেইন, fix with 1 to 2 drops of methanol. Cover the film with 10% Giemsa stain and leave for 30 minutes. Wash with distilled water, drain and examine. Leishman stain dile, add 7 to 8 drops of the stain and leave it for 1 to 2 minutes. Then add 12 to 15 drops of buffered distilled water. Mix thoroughly and leave for 4 to 8 minutes. Then wash off with clean water, drain, dry and examine. Buffy coated volume of the blood. এটা দরকার নেই অতটা। The quantity Buffy coat হচ্ছে high precision glass hematocrit tube নেওয়া হয়, pre-coated internally with acridine orange stain and potassium oxalate.
It is filled with 55 to 65 microliters of blood from a finger, ear or heel puncture. A clear plastic closure is then attached. তারপর centrifuge at 12,000 rpm for 5 minutes. The components of buffy coats separate according to their densities, forming discrete bands. Number of parasites per 100 RBC and per 200 WBC. Centrifugation method হচ্ছে centrifugation method এ আমরা এইভাবে ডিটেক্ট করি। আর কি histidine rich protein to antigen ডিটেকশন করি। এটা কিন্তু false positive হতে পারে 7 to 14 days after cure. False negative হতে পারে কখন? Gametocyte যখন থাকে, because they lack this enzyme and lack of HRP2 gene, Plasmodium LDH and aldolase. Rapid diagnostic টেস্টে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? ফ্যালসিপেরাম ইনফেকশনে দেখতে পাবো না আমরা, কেন এই যে ফ্যালসিপেরাম ইনফেকশনে গ্যামেটোসাইট থাকে, তাদের ভিতরে কিন্তু HRP2 অ্যান্টিজেনটা থাকছে না। And with low levels of parasitemia, significant proportion of symptomatic non-immune parasite with Plasmodium vivax malaria may be missed by the rapid diagnostic tests and cross-reacting autoantibody থাকলে। Comparison between peripheral smear and quantitative Buffy coat. স্মিয়ারটা হচ্ছে কাম্বারসাম, এটা হচ্ছে ইজি, এখানে টাইম একটু লম্বা সময় লাগে, এটা ফাস্টার। এটা সেন্সিটিভিটি হচ্ছে 5 প্যারাসাইটস থিক ফিল্মে আর 200 প্যারাসাইট থিন ফিল্মে। এইটা হচ্ছে সেন্সিটিভ মোর। এটা গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এটা কিনা অনেক ফলস পজিটিভ থাকে, কিন্তু কারণ আর্টিফ্যাক্টস মে বি রিপোর্টেড অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ। এটা গোল্ড স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে একটু ডিফিকাল্ট। এটা কস্ট ইনএক্সপেন্সিভ, কোয়ান্টিটিভ বাফি কোটে হচ্ছে কস্টলি। এটা 100% অ্যাকসেপ্টেড, অ্যাভেলেবিলিটি সব জায়গাতে, কিন্তু কোয়ান্টিটিভ বাফি কোটে কিন্তু সেটা নয়। ঠিক আছে, এগুলো হচ্ছে একই রকম। আরবিসি শেপস গুলো এগুলো জাস্ট মুখস্থ করার মতো, কিছু নেই, স্টেইনিং এর দরকার নেই। এই যেরকম র্যাপিড ডিটেকশন টেস্টে এরকম দেখ, এরকম মনোক্লোনাল অ্যান্টিজেন স্পেসিফিক এরকম স্ট্রিপস গুলো পজিটিভ দেখতে পাবি। দুটো যদি স্ট্রিপ এরকম পজিটিভ, মনোক্লোনাল অ্যান্টি প্লাজমোডিয়াম এলডিএইচ ফর ফ্যালসিপেরাম, আর ফর অল দ্য 4 স্পেসিফিক ইয়ে, তাহলে পজিটিভ ফর ফ্যালসিপেরাম পজিটিভ। আর ম্যালেরিয়া র্যাপিড টেস্টের জন্য পজিটিভ ফর ভাইভ্যাক্স ম্যালেরিয়া নোভাইল। ঠিক আছে, পুরো অ্যান্টি প্লাজমোডিয়াম এলডিএইচ স্পেসিফিক ফর অল দ্য প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম স্পিসিস। এরকম কি সুইং নেগেটিভ, এই যেরকম এইটা হচ্ছে নেগেটিভ, শুধুমাত্র কন্ট্রোলে এসছে। অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টিবডি শুধু অল স্পিসিজে যেটাতে এসছে সেটা হচ্ছে নন ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, আর অ্যান্টি ফ্যালসিপেরামেও এসছে, অল স্পিসিজেও এসছে, আর কন্ট্রোলেও এসছে। তার মানে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অ্যালোন অর মিক্স উইথ আদার স্পিসিস শুধুমাত্র অ্যান্টি ম্যালেরিয়াল এসছে, তার মানে হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্পল, ভেরি সেন্সিটিভ, মোর দ্যান 90% সেন্সিটিভ অ্যাট মোর দ্যান 100 প্যারাসাইটস পার মাইক্রোলিটার। প্রগনোসিস হচ্ছে কি, LDH is produced by the viable parasite, সুতরাং hence it is used to monitor the response to treatment. Pregnancy তে HRP2 was a reliable marker to diagnose malaria in pregnancy. Severity, the intensity of the band is directly proportional to the parasitemia and severity of the disease. ব্যান্ডটা আমরা কলরমেট্রি করে দেখছি যে কতটা ইন্টেন্স, সেই কালারটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্যারাসাইটেমিয়া, মানে কতটা ব্লাড যে প্যারাসাইটস রয়েছে, অ্যান্ড দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? র্যাপিড ডায়াগনস্টিক টেস্টে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন নন ফ্যালসিপেরাম স্পিসিস, এক্সপেন্সিভ দ্যান দ্য পেরিফেরাল স্মিয়ার, গ্যামেটোসাইট গুলো ডিটেক্ট করা যায় না, লো সেন্সিটিভিটি। The lower limit to detect the HRP2 is 40 parasites per microliter and Plasmodium LDH is 100 parasites per microliter. Plasmodium knowledge জন্য এখনো এটা পাওয়া হয়নি। এগুলো হচ্ছে যে ওই আবার এটার ডিটেকশন। কালচার খুব রেয়ারলি করা হয়, এগুলো সমস্ত ওই থিওরিটিক্যাল পারপাসের জন্য হয়, মানে রিসার্চ পারপাসের জন্য। RPM1 1640 মিডিয়াম, শুধু এইটু শুধু জেনে রাখবি কালচার মিডিয়াটা কি, পর্ণশ্রী মিডিয়ামটার নামটা শুধু জেনে রাখবি, RPM1 1640 মিডিয়াম। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, কুইনোলোনস অ্যান্ড রিলেটেড কম্পাউন্ডস, ড্রাগস
Chloroquine active against the asexual RBC stages, quinine active against the gametocytes, mefloquine and primaquine. Artemisinin and its derivatives are active against the asexual RBC stages and gametocytes. Progranil and antofaquinol are against the RBC stages and liver stages in only for Plasmodium falciparum. সমস্তগুলো optimal uses a panel of monoclonal antibodies that can bind to the active Plasmodium LDH developed from Plasmodium falciparum infected RBC erythrocytes. Aldolase based assays হচ্ছে monoclonal antibodies produced against the Plasmodium aldolase are pan specific and has been used in combination of tests with HRP2. Molecular test PCR, immunometric test হচ্ছে এই যে স্যান্ডউইচ এলাইজা, সেখানে ম্যালেরিয়া স্পেসিফিক ইন্টারফেরন গামা ইউজ করি আমরা, রিডিউস রিস্ক অফ ফিভার অ্যান্ড ক্লিনিক্যাল ম্যালেরিয়া, protective interferon gamma responses induced by the live sedons but not by dead. আচ্ছা, ভ্যাকসিন কখন দেওয়া হবে? Pre-erythrocytic vaccines are ideal for travelers. Blood stage vaccine mimicking the naturally acquired immunity and transmission blocking vaccine useful in an area of low endemicity to halt the transmission. Antimalarial drugs তো দেখলি তোরা, এগুলো তো আমরা যাচ্ছি না কেন, এগুলো ফার্মাতেই হয়ে গেছে, ঠিক আছে শুভজিৎ? ড্রাগস আমি বেশি পড়াচ্ছি না কেন, এগুলো ফার্মাতেই হয়ে গেছে। ট্রিটমেন্ট ফার্স্ট লাইন ড্রাগ আমরা কি দেবো এন্ডেমিক এরিয়াতে? যদি নন ক্লোরোকুইন সেন্সিটিভ প্লাজমোডিয়াম ভাইভাক্স হয়, ক্লোরোকুইন বা অ্যামিডাকুইন ফর 3 days বা এনি আদার আর্টেমিসিন কম্বিনেশন ড্রাগস। প্লাজমোডিয়াম সেন্সিটিভ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে আর্টিসোনেট 3 days প্লাস সালফাডক্সিন প্লাস পাইরামেথামিন সিঙ্গেল ডোজ। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যদি ফ্যালসিপারাম ম্যালেরিয়া হয়, artemether plus lumefantrine for 3 days, artesunate 3 days and mefloquine 3 days, dihydroartemisinin plus piperacin 3 days. আমাদের ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম গাইডলাইন অনুযায়ী কিরকম ভাবে দেওয়া হয়? ক্লোরোকুইন ইজ গিভেন এট সুদীপ্ত শুনছো? Chloroquine is given at a dose of 25 mg per kg divided over 3 days, like 10 mg per kg on day 1 and day 2 and 5 mg per kg on day 3. Primaquine দেওয়া হয় 0.5 mg per kg daily for 14 days should be given under supervision aiming to kill the hypnozoite for Plasmodium vivax. This is কিন্তু এটা কোথায় contraindicated শুনছিস? তুই ওর দিকে কি দেখছিস? কে ডাকলো? তো তুই ওকে ডাকছিস কেন? ও যে বলছে তুই ডাকছিস ওকে, তুই সামনে আয়, তুই যা পিছনে, তুই সামনে আয়। Primaquine কখন দেয়? Primaquine is given at a dose of 0.5 mg per kg body weight daily for 14 days. Should be given under supervision aiming to kill the hypnozoites of Plasmodium vivax to prevent the relapse. এটা কোথায় contraindicated? Infants, pregnancy and individuals with G6PD deficiency. North Eastern states এ আমরা আর্টেমিসিন কম্বিনেশন থেরাপি দেব। আদার স্টেটসে এগুলো অতটা দরকার নেই, কারণ তুই নর্থ ইস্টে থাকছিস না। In uncomplicated falciparum cases in pregnancy, first trimester quinine salt 10 mg per kg 3 times daily for 7 days. Second or third trimester area specific artemisinin combination therapy as given above. Mixed infection artemisinin combination therapy and ALT is given as per the geographical area plus primaquine. Artemisinin combination therapy is the drug of choice for all the confirmed complicated Plasmodium falciparum malaria. Plasmodium falciparum malaria ক্ষেত্রে সৃজনী সব সময়তে আমরা আর্টেমিসিন কম্বিনেশন থেরাপি দেব। এইটাতে হাসি পাচ্ছে কেন? This should be combined with primaquine on day 2. Artemisinin combination therapy is recommended in the national program as artesunate plus sulfadoxine plus pyrimethamine. Swasti, artemisinin combination therapy में क्या आता है? नेशनल प्रोग्राम पे artesunate plus sulfadoxine plus pyrimethamine. Oral AS monotherapy is banned in India. Chloroquine is the Plasmodium vivax malaria te drug of choice ki chloroquine is the drug of choice. It is given at a dose of 10 mg. Chloroquine is the drug of choice for Plasmodium vivax cases.
It is given at a dose of it is given at a dose of 10 milligram per kg on day 1 and day 2 and 300 milligram on day 3. Primaquine is given at a dose of 15 milligram per day for 14 days to added to prevent the relapse. This is contraindicated in G6PD deficiency cases, infants and pregnancy. Parenteral artemisinin derivative or quinine should be promptly given to prevent death. IV preparations are preferred. Artesunate is a drug of choice. It should be given at a dose of 2.4 milligram per kg IV on admission, then at 12 hours and 24 hours, and then once daily till the patient takes orally for 7 days. Then, however, they should get the full course of artemisinin combination therapy for 3 days. Cerebral malaria artemisinin combination therapy containing mefloquine should be avoided due to the possibility of development of neuropsychiatric complications. Quinine is an acceptable alternative to artemisinin. It should be given at a dose of 20 milligram salt per kg salt body weight in 5% dextrose saline. ঠিক আছে, এগুলো অতটা দরকার নেই। আর্টিসোনেট এরকম ভাবে দেওয়া হয় 4 মিলিগ্রাম পার কেজি পার ডে প্লাস সালফার পেটক্সাজল। 200 মিলিগ্রাম দেওয়া হয়, 200 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম আর 25 মিলিগ্রাম, তিনটে ট্যাবলেট ডে 1 এ, 200 মিলিগ্রাম আর ডে 2 আর ডে 3 তে। আর্টিমেথার প্লাস লুমিফ্যান্ট্রিন 80 মিলিগ্রাম and 480 মিলিগ্রাম পার ট্যাবলেট। একটা ট্যাবলেট দেওয়া হয় টুয়াইস ডেইলি, ডে 1, ডে 2 and ডে 3 তে। সেকেন্ড লাইন ট্রিটমেন্টসে এগুলো আর যাচ্ছি না, কারণ হচ্ছে যে এগুলো মেইনলি তো ইয়েতেই আছে, ফার্মাতে হয়েছে তো। সিভিয়ার ম্যালেরিয়াতে শুধু মনে রাখবি আইভি আর্টিসোনেট দেওয়া হয়। Chemoprophylaxis is given as chloroquine and progranil, but this is chloroquine sensitive. Resistant mefloquine আর doxycycline দেওয়া হয় 100 মিলিগ্রাম per kg। জাস্ট একবার জাস্ট শুনে রাখ, doxycycline 100 milligram per day should be started 2 days before and continued 4 weeks after leaving a malarious area. Protection হচ্ছে insecticide, drug resistant, R1, recrudescence occurs, R2, parasitic malaria vaccine, ঠিক আছে। RTS হচ্ছে একটা ফার্স্ট অ্যান্টিডোট, একমাত্র ভ্যাকসিন রয়েছে, significantly reduce the malaria in children. ক্লিনিক্যাল ট্রায়ালে এটা অ্যাপ্রক্সিমেটলি 40% কেসে পাওয়া গেছিল। RTS is a scientific name given to this malaria vaccine. ACE হচ্ছে contains the AS1 adjuvant system, scientific preferred এটা RTS AS1 বলা হয়। চাইল্ড ভ্যাকসিন শিডিউলটা কি কি? 3 doses between the 5 and 9 months দেওয়া হয় and 4th dose is provided around the second birthday. কেন শুধু বাচ্চাদের দেওয়া হয়, অ্যাডাল্টসে দেওয়া হয় না? This has been developed for use in preventing malaria in young children living in malaria endemic regions in sub-Saharan Africa. কিন্তু কারণ সেইখানে শুধুমাত্র আফ্রিকান চিলড্রেন আন্ডার 5 years of age দেওয়া হচ্ছে, ঠিক আছে। Most cases of malaria deaths occurs in African children under 5 years of age. সেই জন্য শুধু ওদের জন্য শুধুমাত্র এটাকে ডেভেলপ করা হয়েছিল, অ্যাডাল্টসের ক্ষেত্রে এখনো করা হয়নি, ঠিক আছে। এগুলো আর দরকার নেই। What are the somatic nematodes? Filarial nematodes এর মধ্যে lymphatic system এ থাকে Wuchereria bancrofti, Brugia malai and Brugia timori. And other somatic nematodes are skin and subcutaneous tissue তে থাকে Dracunculosis medinensis, muscle এ থাকে হচ্ছে Trichinella spirosis. Filarial nematodes যেগুলো হচ্ছে তোর skin and subcutaneous tissue তে থাকে Loa Onchocerca আর Manzanella, serous cavity তে থাকে Manzanella ozardi and Partisans. Zoonotic filariasis হচ্ছে Dirofilaria and somatic animal nematodes এর মধ্যে হচ্ছে শুভ্রনীল, Toxocara, Angus strongyloidosis, Anisarcosis and Gnathostomata. The difference between various filarial nematodes হচ্ছে that lymphatic filariasis করে Wuchereria bancrofti, এটা থাকে হচ্ছে তো lymphatic tissue, location of the microfilaria is mainly in the blood, rarely hydrocele fluid and chylous urine. Periodicity বা কখন ব্লাডে আসে, মোস্টলি নকচার্নাল, ভেক্টর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিউলেক্স অ্যান্ড অ্যানোফিলিস ইন রুরাল আফ্রিকা। এপিডেমিওলজি কসমোপলিটন, সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ এশিয়া,
প্যাসিফিক আইল্যান্ডস, আন্দামান এন্ড নিকোবর। ব্রুগিয়া ম্যালাই লিম্ফ্যাটিক টিস্যুতে থাকে। লোকেশন অফ দ্য মাইক্রোফাইলেরিয়া হচ্ছে ব্লাড। এটারও পিরিয়ডিসিটি নকটার্নাল, রেয়ারলি হচ্ছে সাব পিরিয়ডিক। ভেক্টর হচ্ছে ম্যানসোনিয়া, অ্যানোফেলিস। সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া আর ইন্ডিয়াতে পাওয়া যায়। বুর্গিয়া টিমোরি লিম্ফ্যাটিক টিস্যু, মাইক্রোফাইলেরিয়া ব্লাডে আসে। এটারও পিরিয়ডিসিটি নকটার্নাল, ভেক্টর হচ্ছে অ্যানোফেলিস বারবিস্টিসিস, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। লোয়া লোয়া, অঙ্কোসার্কা, ম্যানসোনেলা এগুলো অত দরকার নেই। পিরিয়ডিসিটি মানে কি? মাইক্রোফাইলেরিয়া ইন ব্লাড, নকটার্নাল, peak occurs at night 9 p.m. and 4 a.m. Examples হচ্ছে Wuchereria, Bancrofti আর Brugia malai. Diurnal, this is present throughout the day and night, peaks at midday 12 noon to 2 p.m. Loa loa, subperiodic, this is present throughout, the slight increase in the afternoon and the night. Non-periodic, কোনো periodicity পাওয়া যায় না, অঙ্কোসার্কা বা ম্যানসোনেলা। ভেক্টরস গুলো Wuchereria, Bancrofti. Southeast Asia accounts for the highest burden, comprises of 50% of the globally infected lymphatic filariasis. India te প্রায় 650 million people are at risk. Highly endemic states গুলো কোনগুলো? শুভ্রনীল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার আর ওয়েস্ট বেঙ্গল accounts for 2/3 of the lymphatic burden of India. এইরকম দেখতে হয় মরফোলজি অ্যাডাল্ট ফর্মে। লং, স্লেন্ডার, ক্রিমি হোয়াইট, থ্রেড লাইক ফাইলারিফর্ম shaped with tapering ends. Females are viviparous and they directly discharge larvae without any eggs. First stage of the larva is called as microfilaria. Our infective form ta ki? Third stage larva ba filariform larva is infective to the humans. Tale sorry, infective form to humans ki ki? Third stage larva. Sijoni, shunchish? Sijoni to? কি নাম তোর? সিঞ্জয় আর তোর পাশে সুদেশ না। Shubhajit, third stage larva is called as filariform larva, which is infective form to the humans. The microfilaria are the diagnostic form found in the blood vessels. কি করে আমরা ডায়াগনোসিস করব? ব্লাডে নিয়ে মাইক্রোফাইলারিয়া ডায়াগনোসিস করব। The nuclei are present throughout the body except near the head and the tail end. The head আর tail এর কিন্তু nucleus নেই। The nuclei are also absent in a few places which represent various primordial organs like the nerve ring, respiratory pore, anal pore and the genital cells. Comparison between the microfilaria of various filarial worms. অতগুলো দরকার নেই, শুধু মাথায় রাখবি ব্রুগিয়া ম্যালাইতে এই কেফালিক স্পেস থাকে আর এই টেইলে থাকে নিউক্লিয়াই গুলো, কিন্তু এই বুচেরিয়া ব্যাংক্রফটির ক্ষেত্রে থাকে না। কাল্টিভেশন, লাইফ সাইকেল। ব্যাংক্রফটি completes its life cycle in two hosts. Definitive host, man is the definitive host and also the only reservoir host. Intermediate host, mosquito named Culex quinsis fascists is the principal vector worldwide. Infective form হচ্ছে third stage filariform larva. Mode of transmission, filariform larva gets deposited in the skin by the mosquito bite. Transmitted কিভাবে হচ্ছে? তাহলে filariform larvaটা স্কিনে ডিপোজিটেড হচ্ছে মসকুইটো বাইটের থ্রু দিয়ে। এই লাইফ সাইকেল আবার মুখস্থ করবি। Pathogenesis, tissue alterations related to migration of the live adult worms such as lymphatic dilatation and thickening of the vessel walls. Tissue alterations related to antigen and toxic metabolites released from the dead adult worm. Secondary bacterial and fungal infections. Host inflammatory response to both live and dead parasites. Immune response, both cellular and humoral immune responses are altered. Antigens of both adult worms or microfilaria are processed by the antigen presenting cells and presented to the T helper cells. The T helper cells are stimulated and differentiated into Th1 and Th2 cells. Incubation period হচ্ছে 8 থেকে 16 মাস। Clinical manifestations can be categorized into lymphatic filariasis, tropical pulmonary eosinophilia and immune complex mediated manifestations. তাহলে শুভজিৎ তিন ধরনের ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে, একটা হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস, একটা হচ্ছে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া বা অকাল্ট ফাইলারিয়াসিস। সেখানে ফাইলেরিয়াটা ব্লাডে পাওয়া যায় না, সেই জন্য নাম হচ্ছে অকাল্ট, মানে হচ্ছে লুকোনো ফাইলারিয়াসিস। শুধুমাত্র পালমোনারি সিস্টেম এফেক্ট করছে। পালমোনারি ইওসিনোফিলিয়া, সর্দি কাশি হচ্ছে খুব, আর ইওসিনোফিল মানে ব্লাডে ইওসিনোফিল বেড়ে যাচ্ছে।
and immune complex mediated manifestations. Endemic asymptomatic microfilariaemia. Microfilariaemia demonstrated in the peripheral blood, dilated and tortuous lymphatics, filarial Dunn's sign. Acute filariasis, acute adenolymphadenitis, recurrent episodes of filarial fever, high-grade fever, lymphatic inflammation, lymphadenitis and lymphadenitis. The lower extremities are more commonly dilated than the upper limbs. Transient local edema, dermatolymphadenitis. এরকম হয়ে যায়। সিভিয়ার লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন অ্যান্ড পেডাল ইডিমা, হাইড্রোসিল, এলিফ্যান্টিয়াসিস, পাটা ফুলে যাচ্ছে হাতির মতো, সেজন্য এরকম এলিফ্যান্টিয়াসিস বলছে। ক্রনিক ফানিকুলাইটিস এন্ড এপিডাইমাইটিস আর কাইলিউরিয়া, ইউরিন থেকে কাইল বেরোচ্ছে, হোয়াইটিশ ইউরিন, কাইলিউরিয়া। ক্লাসিক্যাল অ্যান্ড অকাল ফাইলারিয়াসিসের মধ্যে তফাৎ কি? শুভ্রনীল, এখানে হচ্ছে প্রবাবল ইটিওলজি হচ্ছে ইনফ্ল্যামেটরি চেঞ্জেস টু দ্য অ্যাডাল্ট ফর্ম। অকাল ফাইলারিয়াসিস হচ্ছে hypersensitivity reaction to the microfilarial antigen. Diagnosis কিভাবে করব? Microfilariae will be found in blood. এখানে ব্লাডের অ্যাবসেন্ট থাকবে। Organs affected are the lymph nodes and lymphatic vessels. Occult filariasis হচ্ছে lungs, liver and spleen. Lymphadenitis আর lymphadenitis হচ্ছে এখানে তোর eosinophilic granuloma হচ্ছে। সেরোলজিতে অ্যান্টিবজেন ডিটেকশন ডায়াগনস্টিক নয়, এখানে শুধুমাত্র IgE ডিটেকশন হচ্ছে ডায়াগনস্টিক। ল্যাবরেটরি কিভাবে ডায়াগনোসিস করব আমরা? ডেমনস্ট্রেশন অফ মাইক্রোফিলারিয়া বাই থিন অর থিক smear stained by জিমসা or quantitative buffet count examination test. Blood is usually collected during the night hours or after DEC provocation test. শুভজিৎ, ধর একটা পেশেন্টের তুই ফাইলেরিয়া করছিস, বুচিরিয়ার ব্যাংক্রফটি, এর পিরিয়ডিসিটি হচ্ছে রাত্রের বেলাতে। তুই রুহুল হচ্ছে ল্যাব ইনচার্জ, রুহুলের ল্যাবে পাঠালি। তুই কি রুহুলকে বলবি যে রাত জেগে থেকে ব্লাডটা নিতে? রুহুল তো আর রাত জেগে থাকবে না, ও তো ল্যাব 8টার মধ্যে বন্ধ করে দেবে। তখন তুই কি করবি? হ্যাঁ, ডাইইথাইল কার্বামাজেপিন একটা ড্রাগ, ডিইসি প্রভোকেশন টেস্ট, এই ওষুধটা খাওয়ার 2 ঘন্টা পরে এটা ব্লাডে আসবে। তুই ডিইসি খাইয়ে বিকেলই রক্তটা নিয়ে ল্যাব বন্ধ করে দিবি। তোকেও তো বাড়ি যেতে হবে, সিনেমা দেখতে হবে, খেলা দেখতে হবে। বুচেরিয়ার ব্যাংক্রফটিতে টেইল টিপ ইজ পয়েন্টেড ফ্রি অফ নিউক্লিয়াই। মাথায় রাখবি, শুধু এই দুটো জিনিসই মাথায় রাখতে হবে। বুচেরিয়ার ব্যাংক্রফটিতে টেইল টিপ উইল বি পয়েন্টেড ফ্রি অফ নিউক্লিয়াই থাকবে না। ব্রুগিয়া ম্যালাইতে টেইল টিপ হচ্ছে ব্লান্ট and nuclei will extend up to the tail tip, পুরো tail অবধি nuclei থাকবে। Antigen detection, detect the antigen by using monoclonal antibody to OG4C3 antigen and AD12. Antibody detection, flow through assay using WSXP1 antigen. Luciferase immunoprecipitation system using this W123 antigen. Imaging method, filarial Dunn's sign in USG. Molecular method হচ্ছে real time PCR. এই যে জিমসা স্টেন শোয়িং মাইক্রোফিলারিয়া, এরকম নীল একটা ফিতের মতো হয়, ঠিক আছে? ট্রিটমেন্ট বাই ডিইসি, ডাইইথাইল কার্বামাজেপিন, ডক্সিসাইক্লিন, অ্যালবেন্ডাজল, ম্যানেজমেন্ট অফ দ্য লিম্ফেডিমা। লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস একটা গ্লোবাল প্রোগ্রাম চলছে, লিম্ফ্যাটিক বাই 2020। WHO recommends yearly single dose of diethyl carbamazepine plus albendazole in all endemic areas. In India তে 2004 থেকে রয়েছে twin strategies comprised of annual mass drug administration of diethyl carbamazepine and albendazole and home-based management of lymphedema. তাহলে প্রতিটা জায়গা এন্ডেমিক এরিয়াতে রুহুল কি দেয়া হচ্ছে? সুদীপ্ত, annual mass drug administration of diethyl carbamazepine or albendazole. It is given at a dose of 1,100 mg for 2 to 5 years, 200 mg in 6 to 14 years, and 300 mg for more than 15 years of age. And albendazole 2 বছরের বাচ্চার উপর থেকে সবাইকে 400 mg দিতে পারবি। কোথায় কোথায় দেব? High risk population of 256 endemic districts, except in children less than 2 years, pregnant women are severely ill.